কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। এইমাত্র টেলিগ্রাম পেলাম রে গৌরা, আমাদের কাঠ সাপ্লাইয়ের শর্ত সব ওরা মেনে নিয়েছে। নে 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 নে, এবার তৈরি হয়ে নে, বেরোবো এক্ষুনি। হর্ষবর্ধন ডেকে বললেন ভাইকে। কোথায় যাব দাদা? সুধাই গোবর্ধন। বোম্বাই। বোম্বাই? গোবরা যেন গাছ থেকে পড়ে, ঠিক বোম্বাই আমটির মতোই। বলে সে, বোম্বাই যাবে কিসের জন্যে? বাহ, বোম্বাইয়ের সেই কোম্পানি আমাদের শর্তগুলো মেনে নিয়েছে না। তো 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 সেখানে গিয়ে কন্ট্রাক্টটা পাকা করে আসি গে। অনেক টাকার কন্ট্রাক্ট, পত্রপাঠ যেতে হবে বলে দিয়েছে টেলিগ্রামে। উঠল বাই তো কটক যাই। গোবর্ধন তার দাদাকে চেনে, তবুও একটু আমতা আমতা করে। এক্ষুনি যাবে কি করে দাদা? আরে এক্ষুনি না তো কখন যাব? ট্রেন ছাড়তে কি বেশি দেরি আছে নাকি? বোম্বে মেল কি দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য? এখনই রওনা হতে হবে। নাইবে খাইবে না? ট্রেনের কামরাতেই চান করা যাবে। তোফা বাথরুম আছে, খাসা সাবার বাথের ব্যবস্থা। খাবার কথা বলছিস? ডাইনিং তারে এইসব খাওয়ায় না। বলছি বিছানাপত্র নিতে হবে না সঙ্গে? বিছানা তো ফার্স্ট ক্লাসের বেঞ্চে আটা থাকে রে গোবরা। বিছানা আবার কে ঘাড়ে করে বয়ে নিয়ে যায়? আর বোম্বাইয়ে গিয়ে তো উঠবো বড় একটা হোটেলে। সেসব হোটেলে খাট পালঙ্কের কোনো অভাব আছে নাকি রে? একেবারেই কোনো লাগেজ লাগবে না? লাগেজ কেন? লাগেজ তো একটা রইলই। তুই তো সঙ্গে যাচ্ছিস, তুই তো আস্ত একটা লাগেজ। কথাটা গোবর্ধনের প্রাণে লাগে, সম্মানেও লাগে বুঝি। কিন্তু বলবার মতন জুৎসই কোনো জবাব সে পায় না, শুধু ঘোঁত ঘোঁত করে। স্টেশনের পথে হর্ষবর্ধন মত পাল্টান। না রে গোবরা, ফার্স্ট ক্লাসে যাবো না। আমাদের না থার্ড ক্লাসই ভালো। কেন, আমরা কি বড় লোক নই? ফোঁস করে ওঠে গোবর্ধন। বড় লোকেরাই তো যায় সবাই ফার্স্ট ক্লাসে। আরে বড় লোক নয় তারা, বড় ভালো। বয়সেই বেড়েছে, বুদ্ধিতে পাকেনি। ট্রেনের ফার্স্ট ক্লাসে কত হাঙ্গামা হজ্জুত হয় পড়িসনি খবর কাগজে? মাঝ রাস্তায় যত সব বদ লোক উঠে ডাকাতি রাহাজানি করে যায়, খুন খারাপিও করে থাকে। বিয়ে ঘুরে মারা যাওয়াটা কি ভালো? না ভাই, আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ভাতৃহারা হতে পারবো না। ভাতৃহারা? ভাতৃহারা কেন? আরে কেউ আমাকে মারতে এলে তুই তো আমাকে বাঁচাতে যাবি। যাবি যাবি, আমি জানি। মাঝের থেকে তুই মারা পড়বি, সেটা কি খুব ভালো হবে? গোবর্ধন চুপ করে থাকে। তাছাড়া ভাতৃহারা হওয়া বরং তবু হওয়া যায়, কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই। নিজেকেই খুঁজে পাবো না তখন। হাওড়া স্টেশনে পৌঁছে হাঁপ ছাড়েন হর্ষবর্ধন। টিকিটটা করে আনি কি? থার্ড ক্লাসে কিন্তু পেয়ে যায়, ভিড় হবে দাদা। ভিড় কিসের? ভিড় কিসের? আরে ওটা কামরাটাই তো রিজার্ভ করে ফেলবো আমরা। কামরা রিজার্ভের পর টিকিট বাবুকে তিনি জিজ্ঞেস করেন, আগ্রা স্টেশনে কতক্ষণ আপনাদের গাড়ি দাঁড়াবে বলতে পারেন মশাই? 8 ঘন্টা তো বটেই।
ওখানে বোম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করে কি না? কলকাতা মেল? কলকাতা মেল বলে আছে নাকি কিছু আবার? দুই ভাই তো অবাক। ওই শুনিনি তো কখনো। বোম্বের থেকে যে মেল ছাড়ে সেটা তো কলকাতায় এসেই পৌঁছয়, সেটাই হলো গিয়ে কলকাতা মেল, আমাদেরটা যেমন বোম্বে মেল। বুঝিয়ে দিলেন টিকিট বাবু। প্রায় গাড়ি থামার খবর নিয়ে কি দরকার বলুন তো? ইয়ে একটু তাজমহলটা দেখতুম আর কি। দেখা যাবে এই ফাঁকে? স্টেশনে নেমেই যদি ট্যাক্সি ধরে এক চক্কর ঘুরে দেখে আসতে পারেন আধ ঘন্টার ভিতরে, তাহলে হয়তো হয়। ট্যাক্সিটা তো সব স্টেশনেই থাকে, থাকে না দাদা? বলল গোবর্ধন। তাহলে হবে না কেন? কামরায় উঠেই হর্ষবর্ধন নেমে যান। বস, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। খানিক বাদে তিনি ফিরলে গোবরা সুধায়, কি আনলে দাদা? খাবার না খবরের কাগজ? কোনো জবাব না দিয়ে দাদা একখানা বই মেলে ধরেন ভাইয়ের চোখের ওপরে। না, খাবারও নয়, খবরেরও কিছু নয়। সবিস্ময়ে গোবরা দেখে বইটার নাম বিজ্ঞানের বিস্ময়। রেলের স্টল থেকে কিনে আনলাম বইটা। এ কি হবে দাদা? এ তো কোনো গল্পের বইও না। বিজ্ঞানের বই রে, জানান দাদা। এটা বিজ্ঞানের যুগ, সে খবর রাখিস? জানিস কিছু তার? তারপরে গাড়িও ছাড়ে। হর্ষবর্ধনও তার দ্বিতীয় বাক্য ব্যয় না করে বইয়ের মধ্যে ডুবে যান। ভেসে ওঠেন অনেক পরে। আচ্ছা, আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে, কারণ জানিস তার? এতে আবার জানবার কি আছে? বিকে যায় বলে। কে বলেছে? মাটিতে না পড়ে আকাশেও তো উড়ে যেতে পারতো। কি করে যাবে? আপেলের কি পাখা আছে নাকি? তোর মাথা! মাধ্যাকর্ষণের জন্যই এমনটা হয়ে থাকে। মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস কিছু? নিউটনের আবিষ্কার। কিরকম? নিউটন কিরকম তা আমি বলতে পারবো না। আসলে দেখিনি তো তাকে কোনোদিন। আমরা জন্মাবার ঢের আগেই মারা পড়েছে লোকটা। তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এই রকম। নিউটন একদিন এক আপেল গাছের তলায় ওত পেতে বসেছিল। আগরে বুঝি? কে জানে, হবে হয়তো। এমনই সময় একটা আপেল পড়ল তার মুখের মধ্যে। তাও আমি বলতে পারবো না, কিন্তু তার ফলেই মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল। করে ফেললো লোকটা। ভারী অদ্ভুত লোক, বুঝলি এখন? বুঝেছি। তবে কথাটা তোমার মাধ্য না, মধ্য হবে। আরে, বইয়ে লিখেছে মাধ্য। ছাপার ভুল। বই ওরকম বিস্তর থাকে। মাধ্যা কথার কি কোনো মানে হয়? মধ্য মানে মাঝখানে। আমাদের মাঝখানে কি আছে বলো বলো? আমার বেলায় পেট, আর তোমার বেলা অবশ্য ভুঁড়ি। কিন্তু তার একটা আকর্ষণ তো আছেই। খিদেটাই হচ্ছে সেই আকর্ষণ। তোমার ভুঁড়িতে খিদে পেলে তুমি কি করো সেটা তুমিই জানো, কিন্তু আমার পেলে মানে আমার খিদের আকর্ষণ হলে সেটা আমি টের পাই। অমনি শটান আমাদের বাগানে চলে যাই, আম বাগানে। সেখানে গিয়ে হাত করে তাকিয়ে থাকি। পাকা আম গাছ থেকে টুপ করে পড়লেই আমি টপ করে নিয়ে নিজের গালে পুড়ে দিই। আমি এই মাধ্যাকর্ষণটা অনুভব করেছি অনেক আগে, আবিষ্কার করেছি অনেক আগে।
তবে তবে তোমার ওই নিউটনের মতন বই লিখে তা বাজারে জাহির করতে যায়নি কখনো। ভাইয়ের বিজ্ঞান বত্তা দাদাকে বিমূঢ় করে দেয়। তিনি দ্বিরুক্তি না করে ফের সেই বইয়ের ওপর হুমড়ি খেয়ে পড়েন। খানিক বাদে আবার দাদার দ্বিতীয় উক্তি শোনা যায়। স্টোভে চা চাপালে চায়ের কেটলির ঢাকনাটা নড়তে থাকে কেন বলতে পারিস? তোমার নিউটনই জানেন। না না, নিউটন নয়, অন্য হলো। নিউটনের এটা মানে জানা ছিল না। কেটলির ঢাকনিটা নড়ে একদিন আমাদের এই সব রেলগাড়ি চালাবে বলে। হ্যাঁ, বটে। গোবর্ধনের চোখ এবার কেটলির ঢাকনার মতোই হয়। ফুটন্ত জলের থেকে একটা ভাব বেরোয় না, তারই নাম স্টিম। সেই স্টিমের চাপে পড়ে ঢাকনিটা নড়তে থাকে। ইঞ্জিনের ভিতরে সেই স্টিমকে পুড়ে দিয়ে এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে, বুঝলি? গোবর্ধন বিস্ময়ে হতবাক। গোবরা, তুইও জানিস অনেকটা আমাদের ওই কেটলির মতোই। তুই যেমন ছটপটে, মনে হয় তোর মধ্যেও অনেকখানি স্টিম আছে। তুইও হয়তো একটা বড় হয়ে কিছু চালাবি একদিন। হ্যাঁ, দেশকেও চালাতে পারিস হয়তো। দেশের চালক যদি নাই বা হোস, অন্তত ইঞ্জিন চালক তো হতেই পারিস। হ্যাঁ, ঠাট্টা করছো দাদা? কোনো চালক আমি কোনোদিন না হতে পারি, কিন্তু তোমার যে চালাক আমি বেশি, এটা তো তুমি মানবেই। হ্যাঁ, আমার কি চালাক বলিস কি রে? এই নে, এই নে, এই মানি ব্যাগটা রাখ। এর মধ্যে 100খানা 100 টাকার নোট আছে, মোট 10,000 টাকা। এটা যদি এর ভেতরে না খুইয়ে বোম্বের স্টেশনে নেমে আমায় ফেরত দিতে পারিস, তবেই মানবো তুই চালাক। শুধু চালাক নয়, তোর লাখও আমি মেনে নেব। কেননা এর অর্ধেক টাকা আমি তোকে পুরস্কার দেব। তুমি বলছো রাখতে পারবো না আমি? আরে, অর্ধেক টাকা বাজি রাখলাম তো, ততক্ষণ মানি ব্যাগটা তোর পকেটে থাকলে হয়। হ্যাঁ, চারদিকেই যা চোর জোচ্চোরের ভিড়, যত সব পকেট মার। দেখিসনি কি লেখা ছিল টিকিট ঘরটার সামনে? চোর, জুয়া চোর, পকেট মার তোমার নিকটেই আছে, সাবধান। ও, তাহলে তো তোমার থেকে সাবধান হতে হয় দাদা, কারণ তুমি তো আমার নিকটে আছো। আরে এখানে না, এখানে না, আগ্রা স্টেশনে নেমে ট্যাক্সি ধরার ফাঁকেই তোর পকেট ফাঁক হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। তুই দেখে নিস, নির্ঘাত। তাহলে এটাকে আমি পকেটে রাখবই না, পেটের তলায় গুঁজে রাখবো, আমার মাধ্যাকর্ষণের ভিতরে আটকে রাখবো। তারপর অনেক স্টেশন পার হয়ে গেছে। বিজ্ঞানের বিচিত্র নানা বিস্ময়ের ভারে প্রপীড়িত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ঢুলতে শুরু করেছে। গোবর্ধন গেছে বাথরুমে। একটু পরেই চেঁচাতে চেঁচাতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে। সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আরে পেটের তলায় রেখেছিলাম তো ব্যাগটা, যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি, ওটা আমার মাধ্যাকর্ষণ ফসকে তলারকার গর্তের ভেতর গিয়ে গলে পড়ে গেছে। আরে তুই চেন টানলি না কেন তখনই? তাহলেই তো গাড়ি থেমে যেত তখন। এতক্ষণে গিয়ে কুড়িয়ে আনা যেত ব্যাগটা। আরে টেনেছিলাম তো চেনটা, কিন্তু যতবারই টানি কেবল হুরুর 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 করে
করে খালি জল বেরিয়ে আসছে। দাদার কণ্ঠে কিন্তু ক্ষোভের লেশ মাত্র নেই। জলাঞ্জলি গেল টাকাটা। বলেছিলাম না তোকে রাখতে পারবি না তুই, দেখলি তো বাজি জিতে গেলাম কেমন, যদিও লোকসানের বাজি। ওহো, আরে টাকাটা তো খুয়া গেল তোমার, 10,000 টাকা। গোবর্ধন হাই হাই করে। ওরে, আমি কি আর এক পকেটে টাকা নিয়ে বেরিয়েছি নাকি রে? দাদা ভাইকে সান্ত্বনা দেন। আমার 4 পকেটে 4টি মানি ব্যাগ, সব 10,000-এর, বুঝলি? পকেটেরটা কেবল দিয়েছি তোকে। এই যা, এই যা, এই ডান পকেটে একটা, এই দেখ, এই বাঁ পকেটে একটা, আবার এই দেখ, এই দেখ, কোটের ভিতরের পকেটে আর একটা, আবার আবার এই দেখ, এই 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 ফতুয়ার পকেটেও আছে কিছু। আমাকে ফতুর করে কার সাধ্যি? কটা মারবে পকেট মার? তারপরেও আরও জানান তিনি। তাছাড়া পকেট মারা গেলেও আমি মারা পড়বো না, আমার কাছাতেও বাঁধা আছে খানিক, আমায় মুক্ত করতে পারবে কেউ? নানান ব্যাংকে দাদার অ্যাকাউন্টের খবরেও গোবর্ধন তবুও ম্লান। ওরে, দুঃখ করিস নে গোবরা, টাকা জমাবার জন্য নয় রে, খরচ করবার জন্যই তো উপায় করা। আমি কি টাকা জমাই নাকি? 2 হাতে উড়িয়ে দিত। টাকা বড়ই প্রিয় রে, আমি বরং নিজে যাব, কিন্তু টাকাকে কখনো জমালয়ে যেতে দেব না। সরি, গল্পের মাঝখানে বিরক্ত করতে আসার জন্য খুবই দুঃখিত। নমস্কার, আমি এই গল্পের সূত্রধার। তা কেমন লাগছে আজকের গল্প? ওহো, গল্পের নামটাই তো বলা হয়নি। শুনছেন প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা বৈজ্ঞানিক ভ্যাবাচাকা। গল্পটা এতক্ষণ যখন শুনে ফেলেছেন, আশা করি বাকিটাও মন্দ লাগবে না। সবশেষে গল্পটা ভালো লাগলে আমাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ডিস্টার্ব করব না, সো লেটস কন্টিনিউ। আগ্রায় গাড়ি দাঁড়ালে 2 ভাই নেমে ট্যাক্সিতে চেপে এক চক্কর তাজমহল দর্শন সেরে আগ্রার বাজারে পুরি মেঠাই মেরে সেখানকার বিখ্যাত নাগরা জুতো 2 জোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন, তখন ট্রেনের ঘন্টা দিয়ে দিয়েছে। গাড়ি ছাড়বে করছে। দৌড়ে গিয়ে 2 ভাই সামনে যে কামরা পেলেন উঠে পড়লেন তাতে। ফার্স্ট ক্লাস যে দাদা, চিকা ধরবে না আমাদের? আরে উঠি তো এখন, পরে নেমে নিজেদের কামরায় চলে গেলেই হবে, না হয় বাড়তি টাকা দেবো, তাতে কি হয়েছে? কামরা প্রায় ফাঁকা, কেবল উপরের বার্থে এক ভদ্রলোক অর্ধশায়ী। আপনিও কি বোম্বাইয়ের যাত্রী নাকি মশাই? আলাপ ফাঁদলেন হর্ষবর্ধন। বোম্বাইয়ে নামবেন বুঝি? না মশাই, আমি যাচ্ছি কলকাতায়। জানালেন ভদ্রলোক। কলকাতায়? কি আশ্চর্য! গুমড়ে ওঠেন দাদা। এই গোবরা, দেখ দেখ, বিজ্ঞানের আর এক বিস্ময় চেয়ে দেখ চোখে। তলাকার বাস চলেছে বোম্বাই, আর ওপরের বার্থ যাচ্ছে আমাদের কলকাতায়। গোবর্ধন দেখে কলকাতাগামী ওপরের বার্থ সহ বিস্ময়াবহ ভদ্রলোককে তাকিয়ে দেখে। আছি কোথায় দাদা? কোথায় আবার, একেবারে বৈজ্ঞানিক মুল্লুকে। দাদার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। এরপর দেখবি কোন দিন আমরা 2 ভাই রকেটে চেপে চাঁদে পাড়ি দিয়েছি। এই গদিয়াটা ভিংছি দাদা, এই একটু আরাম করে ঘুরিয়ে নেওয়া যাক, কি বলো?
গোবরার লোভ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো সেই ভালো। এই ঘুমোনো যাক না হয় এবার। তাজমহল তো দেখলাম, খাওয়া দাওয়াও সারা হয়েছে, নাগরা জুতোও কিনেছি। এইবার আগ্রার তাজমহলের স্বপ্ন দেখা যাক শুয়ে শুয়ে। হ্যাঁ লম্বা ঘুমের পর দুই ভাই উঠে দেখেন কামরা ফাঁকা। গাড়ি শেষ স্টেশনে এসে খাড়া হয়ে আছে। এই 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 নাম নাম গোবরা, আরে দেখছিস কি, পৌঁছে গেছি আমরা, এসে গেছে বোম্বাই। ওট ওট ওট। গোবরাকে টেনে নিয়ে নেমে পড়েন শ্রীহর্ষ সহর্ষে। প্ল্যাটফর্মে নেমে দুই ভাই তো হতভম্ব। ভেবেছিলেন বোম্বাই স্টেশনে নেমে কোথায় গুজরাটি, মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন, তা নয়, চারধারেই খালি বাঙালি আর বাঙালি। এই গোবরা, বুঝলি, বাঙালিকে ঘরকুনো বলে সবাই, বলে যে আর সব প্রদেশের লোক বাংলায় এসে ভিড় জমায়, রোজগার করে খায়, কিন্তু বাঙালি মরলেও কোথাও যেতে চায় না। কিন্তু এই যে তার উল্টো দেখছি রে। স্টেশনের বাইরে বেরিয়ে আরও সব উল্টো দেখা যায়। ও বাবা, এখানেও যে সেই হাওড়ার মতো একটা ব্রিজ বানিয়ে রেখেছে দেখছি। হ্যাঁ, বিজ্ঞানের কি বাহাদুরি দেখো দাদা, কলকাতার গঙ্গাকে বোম্বাইয়ে এনে ফেলেছে দেখছি। গোবরাও কিছু কম তাজ্জব হয় না। ভেবেছিলাম নতুন শহর দেখব, কিন্তু এ যে দেখছি কলকাতার মতোই হুবহু। বোম্বে মেলে চেপে এত দূর এসে এখন যদি সেই কলকাতাকেই দেখতে হয় আবার, তাহলে এত কষ্ট করে আর বোম্বাই আসা কেন? বিস্ময়ে মুহ্যমান গোবর্ধনও বিরক্তি প্রকাশ না করে পারে না। দূর দূর, এর চেয়ে তো আমাদের কলকাতাই ঢের ভালো ছিল দাদা। ছিলই তো। সায় দেন দাদা। বোম্বাই কা খেল দেখো, দিল্লি কা লাড্ডু দেখো বলে থাকে না, বাচ্চাদের সেই যে খেলনার বায়োস্কোপ দেখবার সময়। হ্যাঁ, বুঝলি গোবরা, এই বোম্বাই মেল সেই খেল দেখিয়ে দিল আমাদের। যেখানে ছিলাম সেই কলকাতাতেই এনে ফেললে আবার। শুনছিলেন আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা বৈজ্ঞানিক ভ্যাবাচাকা। গল্প পাঠে শুভদীপ বনু, হর্ষবর্ধনের ভূমিকায় সৌম্যদীপ বনু, গোবরার চরিত্রে জিৎ ঘোষ এবং গল্পের অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ বনু। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু এবং সম্পাদনায় সৌম্য এবং জিৎ। স্পেশাল এফেক্টসে পাপ্পু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।